জমিন আসিবে ঘিরে মউত শরণে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেটা পাবো আমি চাইলে কি পাবো কিনা বলো। নবী বলছেন অবশ্যই পাবে, অসুবিধা নাই, তুমি যা পাবে আমাকে বলো, প্রতিশোধ নিতে চাও তাও দেব, অসুবিধা নাই কিছু আমার বলো। হযরতে মুকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে দণ্ডায়মান হয়ে বলছেন নবী গো তাবুকের যুদ্ধে গেছিলাম, তাবুকের যুদ্ধে যাওয়ার পরে যখন লাইন দিলেন, কাতার দিয়ে দিয়েছেন সাহাবারা, এমন সময় লাইন সিধা করতেছিলেন, ওই লাইন সিধা করার সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পেটটা একটু আগিয়ে ছিল, আপনি সিধা করতে গিয়ে আপনার হাতে একটা চাবুক ছিল গো নবী, ওই চাবুক দিয়ে আপনার মারার ইচ্ছা ছিল না, আঘাত করার ইচ্ছা ছিল না, তবুও চাবুকটা আমার শরীরে লেগে যায়, আমার পিঠে লেগে যায়। তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন যে আঘাতটা করেছিলেন ওই আঘাতটা বিনা কারণে হয়েছিল, বিনা দোষে হয়েছিল, তাই নবী গো ওই চাবুকের আঘাতটা আজকে বদলা হিসাবে আমি আপনার কাছে নিতে চাই। এ ভবের ভাব যাইবে কেমনে, এ দুনিয়ার একটা মহব্বত আছে না নাই, ভালোবাসা আছে না না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার বিল্ডিং, আমার সব, এই যখন মরতে বসবেন, ইন্তেকালের সময় আসবে, তো সব দিকে তাকিয়ে দেখবেন সবই তো আমার, এখন মরে যাব, থাকবে কি আমার? থাকবে গো? এই দুনিয়ার মায়া মমতা কঠিন জিনিস, আল্লাহু আকবার। তাই বলছে ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, আরে সিজিল সার জরাবে ইজরাইলে সে কবে, সিজিল সার জরাবে ইজরাইলে সে কবে, আরে চলো রে মরণে ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, আর জমিন আসিবে ঘিরে মউত শরণে, ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, আরে ডানেতে রহিবে মাতা, যখন মৃত্যুর শয্যায় থাকবেন মানুষজন দেখতে আসবে, আত্মীয় স্বজন কাছে বসবে, তাই বলছে আরে ডানেতে রহিবে মাতা, বামেতে পরম পিতা, আরে পদতলে প্রিয় সীতা, সন্তান সামনে ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, আরে কান্দিবে মাতা পিতা, কান্দিবে মাতা পিতা, ওঝর নয়নে ছাড়িয়া এ ভবের ভাব এ যাইবে কেমনে, যখন ইন্তেকাল করে যাবে যতই মালদার ধনী হোক আর ফকির গরিব হোক বাড়িতে কেউ রাখবে না, রাখবে যে আগো এই মানুষটার জমি ছিল 100 বিঘা, বিল্ডিং হচ্ছে 7খানা, ভাটা আছে 5খানা, হ্যাঁ বিজনেস চলে অনেক অনেক জায়গায়, তো এই মানুষটা ইন্তেকাল করেছে বাড়িতে রেখে দাও,
মেডিসিন লাগে দিব, রাখবে? ওপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে। ওপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, আর কাঁধে করে নিয়ে যাবে, আর কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাঝারে ছাড়িয়া এ ভবের ভাব যাইবি কেমনে, ছাড়িয়া এ ভবের ভাব যাইবি কেমনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইয়ের একটু শুনিয়ে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের সময় কাছে এসেছে, আল্লাহর নবীর আখলাক চরিত্র দেখুন বাবা। এটা নেওয়ার পর ওয়াজ নসিহত শোনার পর শিক্ষাটা নিতে হবে। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়ান হওয়ার পর, মসজিদে নববীতে খাড়া হওয়ার পর বলছেন, ওগো আমার আশিকানরা, ওগো আমার দিওয়ানারা, তোমাদেরকে আজকে কিছু বলতে চাই। সমস্ত সাহাবারা দণ্ডায়মান হয়ে আছেন। নবী আমার বলছেন আদবের সঙ্গে বসে যাও। সবাই বসে গেলেন। নবী আমার বলছেন শোনো গো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, খুব শীঘ্রই বিদায় নিয়ে চলে যাব। পৃথিবীর বুকে এসেছি, আবার চলে যাব। প্রত্যেকটা মানুষকে পৃথিবী ত্যাগ করতে হবে। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফস কো বহুত কা মজা চাখনা है, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। ওগো আমার আশিকানরা শোনো, আমিও তোমাদের কাছ থেকে পর্দা করে যাব। আমি বিশ্বনবী পর্দা করব তোমাদের কাছ থেকে। খুব সময় কাছে এসেছে, তাই তোমাদেরকে কটা কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বসে বসে আল্লাহর নবীর ইন্তিকালের কথা শুনে, আল্লাহর নবী বেসালের কথা শুনে চোখে পানি ঝরতে লাগলো। ভাই, বড় বড় সাহাবীরা রয়েছেন, যেমন আবু বকর আছেন, ওমর ফারুক রয়েছেন, উসমান গনি রয়েছেন, হযরতে আলী শের খোদা রয়েছেন, অন্যান্য বড় সাহাবীরা সবাই রয়েছেন। আল্লাহর নবী বলছেন শোনো গো, শেষে একটা কথা তোমাদেরকে আজকে বলতে চাই। মসজিদে নববীর মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বলছেন শোনো শোনো, যদি তোমরা কেউ কিছু পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমাদের প্রতিশোধ দিয়ে দিতে চাই, পরিশোধ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহু আকবার কাবীরা, সাহাবারা বসে বসে রয়েছেন, কোনো খবর নাই, কোনো খবর নাই। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা শুনে সমস্ত সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু পাবো এমন জানা নাই। একটু খাবারের ব্যবস্থা আছে, এটা বুঝে দেন। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, একটু টেকনিক বলে দেবেন। সুবহানাল্লাহ, প্যান্ডেল করা আছে খাবার জন্য। ডেলিগেট, সে ডেলিগেটে আপনার খাবার পাবেন রোডের ধারে। যিনাদের খাবার দরকার তিনারা খনিজের কারণ খাবেন। যিনাদের খাবার দরকার আছে, ডেলিগেট রোডের ধারেই আপনার আছে, দেখবেন সেখানে টিকিট পাওয়া যাচ্ছে। আপনারা ডেলিগেটে যান, খাওয়া দাওয়া করবেন যিনাদের প্রয়োজন আছে। আর যিনাদের প্রয়োজন নাই, দরকার নাই, নাকি বলছে শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যে তোমরা কিছু পেয়ে থাকলে আমার কাছে বলো, আমি দিয়ে দেব। কোনো প্রতিশোধ যদি থাকে সেটাও বলো, আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পাবো আমাদের ধারণা নাই, মনে নাই, কিছু নাই। আর আপনার কাছে পাবো এটা তো বলাই যায় না। সবাই বসে আছে, সবাই বসে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। যে নবী বিদায়ের কথা বলছেন যে আমি পর্দা করে যাব, তোমাদের মাঝে আর থাকবো না। আল্লাহ নবী বাবা মাঝে মাঝে বলেছেন, হজ্জাতুল বিদাতও বলেছেন, মনে হয় মনে করে নাও এটা আমার শেষ হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে করো তোমরা, যা তোমাদের সঙ্গে আমি হজ করতে আসতে পারবো না, এটাই আমার মানে শেষ হজ, এটা তোমরা মনে করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মাঝে মাঝে বলেছে। সবাই বসে আছেন, একজন সাহাবী রাসূল
তিনি চিন্তা করলেন যে আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগে যদি আমার কাজটা হয়ে যায় তাহলে আমি দুনিয়াতে জান্নাতের হকদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আশারায়ে মুবাশশিরাকে নবী আমার 10 জনকে জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, উমর ফারুক তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, এভাবে যাকে বলেছেন। তো আমি এইভাবে জান্নাতের হকদার হতে পারবো যদি এই সুযোগটাতে আমি কাজ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদে নববীতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেটা পাবো আমি চাইলে কি পাবো কিনা বলো। নবী বলছেন, অবশ্যই পাবে, অসুবিধা নাই, তুমি যা পাবে আমাকে বলো, প্রতিশোধ নিতে চাও তাও দেব, অসুবিধা নাই কিছু, আমার বলো বলো। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে দণ্ডায়মান হয়ে বলছেন, নবী গো, তাবুকের যুদ্ধে গেছিলাম, তাবুকের যুদ্ধে যাওয়ার পরে যখন লাইন দিলেন, কাতার দিয়ে দিয়েছেন সাহাবারা, এমন সময় লাইন সিধা করতেছিলেন। ওই লাইন সিধা করার সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটটা একটু আগিয়ে ছিল, আপনি সিধা করতে গিয়ে আপনার হাতে একটা চাবুক ছিল গো নবী, ওই চাবুক দিয়ে আপনার মারার ইচ্ছা ছিল না, আঘাত করার ইচ্ছা ছিল না, তবুও চাবুকটা আমার শরীরে লেগে যায়, আমার পিঠে লেগে যায়। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন যে আঘাতটা করেছিলেন ওই আঘাতটা বিনা কারণে হয়েছিল, বিনা দোষে হয়েছিল। তাই নবী গো, ওই চাবুকের আঘাতটা আজকে বদলা হিসাবে আমি আপনার কাছে নিতে চাই। ইয়ানি আপনি আমাকে মেরেছেন, আমি আজকে আপনাকে মেরে শোধ নিতে চাই। নবী আমার মুচকি হেসে বলছেন, সাহাবী নিশ্চয় পাবে, যেটা তুমি পাবে অবশ্যই পাবে, আমার কাছে এসো, নাও রে নাও, বদলা নিয়ে নাও। হযরতে উকাশা যখন এই কথা বললেন, যত সাহাবারা রয়েছেন সবাই বলছে, উকাশা তুমি কি শেষে পাগল হয়ে যাবে নাকি? বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে চাও, নবীর কাছে বদলা নিতে চাও। আজকে আমি আবু বকর, আমাকে মারো রে। উমরে ফারুক বলছে আমাকে মারো, আজকে ওসমান গনি বলছেন আমাকে মারো, আলী শের খোদা বলছে আমাকে মারো। একটা চাবুকের আঘাতের বদলায় যত পারবে আমাকে মারো, আমাকে মারো। সমস্ত সাহাবারা কথা বলছেন, কিন্তু উকাশা বলতেছেন, শুনো গো শুনো, আমাকে বিশ্ব নবী আঘাত করেছেন, মেরেছেন, আমি বিশ্ব নবীকে আঘাত করব, কারো কাছে আঘাত নেব না। আল্লাহু আকবার। নবী জামান পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, উকাশাকে আসতে দাও, সে বদলা নিবে, বদলা নিতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুচকি মুচকি হাসছেন, আর সাহাবারা কান্না করতেছেন, চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, যে নবী আমাদেরকে ইসলাম দেখালেন, যে নবী আজকে সুবহানাল্লাহ জান্নাতের রাস্তা দেখালেন, যে নবী আমাদের সব কিছু শিখালেন, ও নবী মুস্তাফা শেষ সময়ে আজকে উকাশার কাছে আঘাত খাবে, চাবুকের বাড়ি খাবে, এটা চিন্তা করতে আরম্ভ করেছেন। চোখ দিয়ে পানি ঝরছে, কারো চোখের পানি রুখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত থাকলে যেটা হয়, ভালোবাসা থাকলে যেটা হয়, কারণ নবী মুস্তাফাকে জানের চাইতে ভালোবাসতে হবে, এটা হাদিসের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদের চাইতো, মা বাবার চাইতো ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে না? কবি বলছে, জানের চেয়েও ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখলাম, মন
দিয়ে যা ভাবেলাম নবী ছাড়া নাই রে কোনো দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আসল পরিচয় আমি নবীজির গোলাম আল্লাহ নবী বলছেন এসো উকাশা আমার কাছে এসো ও সাহাবীরা তোমরা বসো বসো কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন আল্লাহর হুকুমে চলে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীর কাছে যাও আর বলো আকাশ যেটা চাইছে আজকে তাকে পূর্ণ করতে দাও আমার হাবিবকে বলো আমার রাসূলুল্লাহকে বলো জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আকাশ বা উকাশা যেটা চাইছে আল্লাহ নবী গো আপনি তাকে পুরা করতে দেন তার জায়েজ তামান্নাটা পুরা করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবী আমার মুচকি হাসছেন আর বলছেন উকাশা আসো কাছে এসো আসুন বাপজিন আমার ভাইয়ের আমার মা খান একটু আদবের সঙ্গে বসুন শুনুন উকাশা আল্লাহর নবীর নিকটে গেলেন যাওয়ার পর বলছে নবী গো আমি হাজির রয়েছে বলছে যাও যাও আমার কাছে আসার পর তুমি আঘাতটা নিয়ে নাও বদলাটা নিয়ে নাও আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এভাবে আমি বদলা নিতে চাই না বলে কেমন করে বদলা দিবে আমাকে বলো বলছে ইয়া রাসূলুল্লাহ যেই চাবুকটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন ওই চাবুকটা আমি চাই ওই চাবুকটা দিয়ে আমি আঘাত করব বদলা নেব আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো আলী যাও 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 আলী যাও ওটা তোমার বাড়িতে ফাতেমার কাছে হেফাজতের সঙ্গে আছে যাও যাও আমার বেটি ফাতেমাকে বলো ওই চাবুকটা দিয়ে দেবে যাও আলী যাও যাও আলী যাও আলী শেরে খোদা আল্লাহর নবীর কথা শুনে বাড়ির দিক চলতে আরম্ভ করেছেন চোখের পানি জল জল করে পড়তে থাকে বেরাদার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরতে আলী শেরে খোদা বাড়ি গেলেন দরজায় আওয়াজ করলেন আল্লাহর নবী বিশ্ব নবীর বেটি ফাতেমা ফাতেমা দরওয়াজা খুললেন হে স্বামী আপনি কিসের জন্য এসেছেন একবার বলুন আপনার চোখে পানি টলমল করছে কেন বলছেন ফাতেমা ফাতেমা আল্লাহর নবীর চাবুকখানা তোমার কাছে আছে বলে হ্যাঁ আছে আছে বলছে দাও রে দাও চাবুকখানা দাও আল্লাহর নবীর বেটি ফাতেমা চাবুকখানা বের করলেন বের করে হাতে ধরে বলতেছেন ওগো আমার প্রাণের স্বামী হঠাৎ করে চাবুকের প্রয়োজন হলো কেন দরকার হলো কেন অনেক আগে আমাকে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে দিয়েছেন একবার বলুন কিসের জন্য প্রয়োজন হলো এখন ডাক হলো একবার বলুন বলছেন ফাতেমা একজন সাহাবী রয়েছে যার নাম উকাশা হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুস্তাফা রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজকে বদলা নিতে চাই বদলা নবী আমার আঘাত করেছেন সে আঘাতের বদলাটা নিতে চাই আল্লাহর নবীর বেটি ফাতেমা বলতেছেন ওগো আমার প্রাণের স্বামী আপনারা এতজন থাকতে আল্লাহর নবীকে আঘাত করবেন ওই আঘাতটাকে আপনাদের মধ্যে কেউ নিতে পারে না আল্লাহর নবী বিশ্ব নবীর বেটি যখন এই কথা বলেছেন হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে হে বিবি সাহেবা আল্লাহর নবীর সাহাবীরা সবাই চেয়েছেন আবু বকর চেয়েছেন উমর ফারুক চেয়েছেন হযরতে ওসমান গনি চেয়েছেন আমিও চেয়েছেন বড় বড় সাহাবীরা চেয়েছে উকাশা মানতে চাই না উকাশা চায় আমি বিশ্ব নবীকে বদলা দেব কারো বদলা নেব না কি করব সাহাবীরা সবাই চেষ্টা করছে কিন্তু আল্লাহর নবী ছাড়া বদলা নিতে চাই না ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আর বলছেন শুনুন স্বামী একটা কথা বলার আছে বলে কি কথা বলো বলে আমার দুই ছেলেকে নিয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ দুই ছেলেকে নিয়ে যান ফাতেমা কি করব হাসান হোসেনকে নিয়ে গিয়ে কি করব বলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা বলছেন স্বামী গো
আমার 2 বাচ্চাকে নিয়ে যান, 5.5 বছর 6 বছরের ছেলে, 2 ছেলেকে নিয়ে যান। এগো আমার স্বামী এই সন্তানকে নিয়ে গিয়ে উকাশাকে বলেন, যত আঘাত মারা রয়েছে এদের মারুক আঘাত, যত চাবুক মারা রয়েছে এদের মারুক, আমার বিশ্ব নবীকে যেন না মারে। বক্স মনে হয় ছিঁড়ে গেছে ভিতর থেকে, নাহলে এন্দুর মেন্দুর একটা আছে তো ওরকম করবে কেন? দেখো ভালো করে দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগ দিয়ে শুনুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা খালারা, একটু মনোযোগ চাই আপনাদের কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে, আল্লাহু আকবার, কচি কচি বাচ্চাকে পাঠিয়েছেন, স্বামী গো 2 বাচ্চাকে নিয়ে যান, 2 বাচ্চাকে যত আঘাত মারবে আমি ফাতেমা রাজি রয়েছে, কিন্তু বিশ্ব নবীকে আঘাত করবে আমি ফাতেমা আমার সহ্য হবে না, সহ্য হবে না। তাই স্বামী গো আপনি দয়া করে আমার বাচ্চা দুটো নিয়ে যান, আর বাচ্চা দুটোকে আজকে নবী মুস্তাফার কাছে নিয়ে যাওয়ার পর উকাশাকে বলেন, আমার 6 বছরের বাচ্চা, 5.5 বছরের বাচ্চা, এই বাচ্চা দুটোকে মারতে মারতে যদি তারা ইন্তিকাল করে, মারা যায়, আমি ফাতেমা খুশি রয়েছি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করবেন, এটা সহ্য হবে না। এই জন্য তো বলেছে জান অপেক্ষা, আওলাদ অপেক্ষা, নিজের মা বাবা অপেক্ষা বিশ্ব নবীকে বেশি ভালোবাসো, মহব্বত করো। আল্লাহর নবী বিশ্ব নবী নিজেই বলেছেন হাদিসে পাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মা বাবার চেয়েও, সন্তান সন্ততির চেয়েও নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তো ফাতেমা 2 সন্তানকে 2 লাখ তেজির কাছে সাজিয়ে পাঠিয়ে দিলেন, চাবুক সঙ্গে চলে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, সাহাবারা সবাই রয়েছেন, চোখের পানি কারো শুকায় না। উকাশাকে সবাই বলতে থাকে, উকাশা শেষ সময়ে এই অবস্থায় তুমি কি পাগলামো চললে? আল্লাহ নবীকে আঘাত করবে, এটা তুমি ফিরে আসতে পারছো না ওই জায়গা থেকে? উকাশা এক জায়গায় যে না আমি ফিরবো না। হযরত আলী শেরে খোদা গেলেন, যাওয়ার পর চাবুকও দিলেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, উকাশাকে বলেন ফাতেমা আপনার বেটি হাসান হোসেনকে পাঠিয়েছে, এই হাসান হোসেনকে আজকে আঘাত করে করে এই চাবুক দিয়ে মারতে মারতে যদি তারা মারা যায়, ফাতেমা তাতেও রাজি আছে, কিন্তু আপনাকে মারবে, আপনাকে বদলা নিবে, এটা ফাতেমা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ফাতিমা তো বিসওয়াতু মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরানি। যারা ফাতেমাকে কষ্ট দিল, দুঃখ দিল, আঘাত দিল, নবী বলছেন সে যেন আমাকে দুঃখ কষ্ট আঘাত দিল। নবী বলছেন ফাতেমাকে যারা ভালোবাসলো, মহব্বত করলো, সে যেন আমাকে ভালোবাসলো, মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তো বিসওয়াতু মিন্নি, ফাতেমা এই জন্য আমার কলেজার টুকরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত উকাশাকে বলছেন, উকাশা এই দেখো হাসান হোসেনকে নিয়ে আসা হয়েছে, বদলা নিবে এদের কাছে? বলে না। কার কাছে? বলে আমি দয়ার নবী মুস্তাফার কাছে বদলা নিব, কাউকে চাই না। আল্লাহু আকবার কাবীরা। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ সিদ্ধান্তে পৌঁছে গেলেন, বেরাদার আমার নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ও আমার সাহাবারা আশিকানরা সব বসে যাও, বসে যাও, এসো উকাশা
আমার কাছে সরে উকাশা কাছে ডাকলেন, নিকটে নেওয়ার পর বলছে নাও রে নাও, তোমার হাতে সেই চাবুক তুলে দিলাম। চাবুক উকাশা হাতে ধরে নিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন নাও রে বদনা নিয়ে নাও। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনাকে বদলা নিব কিন্তু এই অবস্থায় নাই। বলছে কেন গো, কেমন অবস্থায় নেবে বদলা একবার বলো। বলছে নবী গো যখন আপনি আমাকে আঘাতটা করেছিলেন, আমার শরীরে চাবুকের আঘাতটা লেগেছিল, তখন আমার শরীরে পিঠের উপরে কিছু ছিল না, গেঞ্জি ছিল না, জুব্বা ছিল না, পাঞ্জাবি ছিল না, কোনো চাদর ছিল না। তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাই আপনার বেঞ্জি থাকবে না, আপনার গেঞ্জি থাকবে না, জুব্বা পাঞ্জাবি থাকবে না, চাদরও থাকবে না। যেমন আমার খালি পিঠ ছিল আপনারও পিঠ মোবারক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা বলছে উকাশা উকাশা এত বড় পাগলামো করো না, পাগলামো করো না। সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলছে আল্লাহ এই অবস্থায় আঘাত করবে, আমরা এই চক্ষু দিয়ে কেউ দেখতে পারবো না, দেখতে পারবো না। সবাই কান্না করতে করতে সাহাবার পুরা জামাত কি করলেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আল্লাহ গো তোমার হাবিবকে বাবা আঘাত করবে, আমরা চক্ষু দিয়ে দেখতে পারবো না, দেখতে পারবো না। হযরতে উকাশা আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন বললেন, দয়ার নবী বলছেন তুমি তাতে খুশি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি খুশি। নবী আমার জুব্বা খুলে দিলেন, পাঞ্জাবি খুলে দিলেন, নবী মুস্তাফা বানিয়ান গেঞ্জি খুলে দিলেন, সব যখন খুলে দিয়েছেন আল্লাহর নবীর পিঠ মুবারক বেরিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর নিকটে সন্নিকটে যাওয়ার পর আল্লাহু আকবার কাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ বহুদিনের আশা হয়তো আজকে পুরো হবে গো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো, আল্লাহ তুমি আমার কথা শুনেছো। এই বলে কান্না করতে করতে বিশ্ব নবী নূর নবীর পিছন দিকে যাওয়ার পর চাবুককে ছুঁড়ে ফেলে বিশ্ব নবীর পিঠে যে মোহরে নবুয়ত ছিল তাতে চুমো দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মারার উদ্দেশ্য তো না, চাবুক ছুঁড়ে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী তিনিও জানছেন যে আমাকে মারার জন্য আসে নাই। আল্লাহু আকবার কাবীরা। চাবুক ছুঁড়ে ফেলে দিয়ে পিছনে যাওয়ার পরে যে নবী মুস্তাফার মোহরে নবুয়ত যাতে আল্লাহ আল্লাহ রাসূলের নাম লেখা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শেষ নবী, আখেরি নবী, তাই আল্লাহ মোহরে নবুয়তের স্টাম্প দিয়ে পাঠিয়েছেন। তো নবী মুস্তাফা জান রহমাতের ওই মোহরে নবুয়তে বুশা দিয়ে চুমা দিয়ে কদমে পড়েছেন উকাশা। জোরে বলুন সুবহানাল্লাহ। উকাশা কান্না করে কেঁদে কেঁদে যখন আবার পেশি হতে আরম্ভ হয়েছে সাহাবারা সবাই মাথা তুলেছে। মাথা যখন উঠিয়েছে আল্লাহ নবী বলছেন ওকাশা ওকাশা ওঠো ওঠো তুমি ওঠো। বলছেন নবী গো আপনাকে মারার জন্য আমি বদলা নেওয়ার জন্য আসি নাই ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের স্বপ্ন অনেককে আপনি জান্নাতের গ্যারান্টি করেছেন, পৃথিবীর জমিনে জান্নাতে যাবে এটা বলেছেন, অমুক 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 জান্নাতে। তখন আমার আশা ছিল আমিও জান্নাতের হকদার, দুনিয়াতেই হব, আমি দুনিয়াতে টিকিট খানা নিয়ে নেব। তাই নবী গো আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনাকে আল্লাহ মোহরে নবুয়তের স্টাম্প করে পাঠিয়েছেন, স্টাম্প দিয়ে পাঠিয়েছেন। তাই ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকেও শুনেছি কেউ যদি মোহরে নবুয়তে বুশা দেয় আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই নবী গো সেই দিন থেকে আমি তালাশ করছিলাম, খোঁজ করছিলাম কিভাবে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তে আমি চুমা দেব। তাই ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তিম সময় শেষ সময়ে এই সুযোগটা করলাম, আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দেবে। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন ওকাশা শোনো, তুমি যে কাজটা করছো আমার আল্লাহ জানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের হকদার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ওকাশা। যা হোক বিরাদর ইসলাম, হাসেদা বেওয়া